সংবিধান। তা না হলে আপনি নির্বাচন এবং গণভোট একই দিনে দিলেন, এইটা আমার কোন সংবিধান পারমিট করে? কাজে এই বিষয়টা পরিষ্কার যে ইউনূস সংবিধানে দেশ চলছে, হয়তোবা উনি যে সিদ্ধান্ত নেন সেরকমই চলছে। এখন না, এখন ধরেন অনেকে তো বলছেন যে আপনি যেহেতু সংবিধান নিয়ে বলছিলেন এই জন্য প্রশ্নটা আমার মাথায় আসলো যে ধরেন আপনি তো 24 নির্বাচনকে বাতিল করেন নাই, মানে আপনি তো 24 নির্বাচনকে যেহেতু বাতিল করেন নাই সেই হিসাবে তো নির্বাচন হওয়ার কথা 29-এ, মানে অনেকে এই জাতীয় প্রশ্ন কিন্তু রেজ করছে ইদানিং যে আপনি কিসের কথা বলছেন। তো এখন এই যে আপনি মানে টোটাল প্রক্রিয়াটা কি হলো যে জুলাই সনদ আপনি যেগুলো বলছেন যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এখন ইউনূস সংবিধান, মানে আমরা আসলে আছি কোথায়? মানে আমাদের মানে আমরা তো আসলে এইভাবে তো আর শেষ হতে দিতে পারি না। আমাদেরকে তো একটা সমাধানে আসতে হবে, গ্রহণযোগ্য সমাধানে। জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এখন মানে কোন জায়গায় আমরা আছি? এখন আপনি যেটা বলছেন এইটা কিন্তু এই সমাধান আমি দিয়েছিলাম যে এটাকে সমাধান করা যায়। কেউ কেউ বলেন খুব সহজ সরল সমীকরণ করে দেন, কি নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত কর্মকাণ্ড আমরা রেটিফাই করে দিব। আরে ভাই, আপনি ওই পর্যন্ত যাবেন কিভাবে? আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে একটা বিধান নিয়ে, তারপরে না আপনি রেটিফাই করবেন। তাহলে তো বাংলাদেশ সংবিধান লাগবে না, অলওয়েজ নির্বাচন করে তারপর সংসদে ঢুকে বলবেন এই যে নির্বাচন হয়েছে এইভাবে, এটা বৈধতা দিলাম। আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার তো একটা প্রক্রিয়া লাগবে। আপনি একটা গাড়ি বন্ধ হয়ে আছে, সেই গাড়িটা যদি চালাইতে চান গাড়িটার ভিতরে ঢুকতে হবে, তারপরে গাড়ি স্টার্ট দিবেন, তারপরে চলবেন। আপনি তো সংবিধানে ঢুকতে পারতেছেন না। যেই মুহূর্তে সংবিধানে বলা ছিল না শেখ হাসিনা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে, আমার সংবিধানে কোথাও বলা আছে যে পালিয়ে গেলে কি হবে? পালিয়ে গেলে কি হবে বলা নাই। এখন আসেন, দা মোমেন্ট উনি পালিয়ে গেছেন ঠিক ওই মুহূর্ত থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়টা ফুল স্টপ, একদম থেমে গেছে। ওখানে আর কিছু করার নাই। আপনি সে কারণে কিছু করার নাই বিধায় অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে চলছেন। যদি ইউনূস সাহেবকে বলা হয়তো যে ঠিক আছে ওনাকে আমরা বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলাম, তাহলে 29 সাল পর্যন্ত উনি থাকতেন, পরিষ্কার। আর যারা বলেন আপনি সংবিধান সংসদে গেলে ঠিক করে ফেলবেন, আচ্ছা ধরেন আপনি যখন নির্বাচনটা তফসিল ঘোষণা করবেন, এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সময় বলা হয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল ঘোষণা করছি, বলে না? জি। হ্যাঁ, তাহলে এখন যদি উনি তফসিল ঘোষণা করেন, কোন তফসিল মতো কোন ইয়ে মোতাবেক করবেন? সংবিধানের অনুচ্ছেদ মোতাবেক যদি করতে যান কিভাবে ঘোষণা করবেন? মেয়াদ তো